এখানে আমাদের বলা হয়েছে নিচের এই চতুর্ভুজটির ক্ষেত্রফল ত্রিপদী আকারে বের করতে হবে। এই হলো আমাদের চতুর্ভুজটি, আর এটি তিনটি ছোট ছোট চতুর্ভুজে বিভক্ত। এখন এখানে দেখা যাচ্ছে সবগুলো চতুর্ভুজের জন্যই উচ্চতা হলো 4 একক এবং প্রথম দুইটার প্রস্থকে প্রকাশ করা হয়েছে x এর সাপেক্ষে এবং শেষটার প্রস্থ হলো 2। তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল কত? আমি তোমাদেরকে বলবো ভিডিওটি না দেখে নিজেরা চিন্তা করতে। এই নীল রঙেরটার ক্ষেত্রফল কত? যদিও এটাকে দেখতে বর্গ মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা চতুর্ভুজ ধরে নিতে পারি। তাহলে এটা হবে উচ্চতা গুণ প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল হবে উচ্চতা, যেটা হলো 4 গুণ আর প্রস্থ, যা হলো x এর বর্গ, এবং তারপর আমরা এর ক্ষেত্রফলকে যোগ করে দিব। এই গোলাপি রঙের চতুর্ভুজ এর ক্ষেত্রফল হবে উচ্চতা 4 গুণ প্রস্থ 3x। তাহলে এটা হবে 4 গুণ 3x, যেটাকে লেখা যায় 12x। এখন এই সবুজ রঙের চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা সরাসরি বের করতে পারি, এটাকে চলকের সাহায্যে প্রকাশ করতে হবে না। এর উচ্চতা হলো 4, প্রস্থ হলো 2, তাহলে এর ক্ষেত্রফল হতে যাচ্ছে 4 গুণ 2 অর্থাৎ 8। শেষ।